গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন কাজকর্ম হয়ে গেছে, ঘরটর ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে। রাতেই তো বাসন টাসন মেজে রাখি। আর এখন আমি একটা কেক খাবো, বসেছি। ওই জন্য এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, ব্লগটা স্টার্ট করে দিই, সেই জন্য চলে এলাম। হ্যালো গাইজ, দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি। আর এদিকে দেখো ভালো করে ধুয়ে আঁশ বেছে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা মাছ না, এটা হলো কাতলা মাছের মাথা। আর এইদিকে দেখো আলু, টমেটো, পেঁয়াজ সমস্তটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি সাইজ করে। এবার রান্নার দিকে যাব। দেখো রান্নাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো তো এদিকে ভেজে তুলে নিয়েছি। আর ওখানে আলু টালু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, খুব কড়া করে লাল করে না ভাজলেও বেশ ভাজা ভাজাই করতে হবে, ভাজা ভাজা না হলে হবে না। আর যতক্ষণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে একটু লালচে লালচে না হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এটা ভেজে যেতে হবে। আর আলুগুলোও দেখতে পাচ্ছ অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি নেড়ে নেড়ে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখছি। আমার পেঁয়াজটাও অনেকটা ভাজা ভাজা একটু লালচে লালচে কালারও চলে এসছে। আর এর মধ্যে আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিলে তাহলে একটু নরম নরম হবে ভাজাটা। দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এই টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে আমি ভালো করে এটাকে আরও একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু গলে গলে যায়, একটু নরম নরম হয়। চলো তাড়াতাড়ি আমি এটা করে নিই ততক্ষণে। দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে, এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি। আর মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তেলটাও দেখছি ছেড়ে আসছে। আর এর মধ্যে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে এর ভেতরে মাছের ভেতরে মশলাটা ঢোকে, তাহলে ভালো হবে। আরও কতগুলো আছে সেগুলোও দিতে হবে, একবারে দিলে তো সব ভেঙে চুরে যাবে। আর আমি এগুলোকে ভাঙবো না, আস্তে আস্তে রেখে দেবো। আস্তে আস্তে রাখলে বেশ ভালো হবে খেতে, খাওয়ার সময়। আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষানোর পর এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। চলো আমার রান্নাটা আর অনেকটা ঝোল রয়েছে, একটু টেনে যাক। একদম ঝোল রাখবো না, একদম কষাও করবো না। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে গরম গরম ভাত আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল। ঝোল মানে অতটা ঝোল না, এটাই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়েই উঠে চলে গেছে। আর এখন তো কোনো তাড়া নেই, ধীরে স্থিরেই করবো, আস্তে ধীরে যত টাইম লাগুক। চলো করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে গ্যাস ওভেনটা ভালো করে মুছলাম, কেন মাছের মাথা ভেজেছি আর তেলগুলো ছিটকে মধ্যে পড়েছে, সেই জন্য তেল হয়ে রয়েছে। তাই ওই সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন ঠাকুরের প্রসাদে আছে এখন লিচু। আর আমার জন্য তো জানোই আজ তো গোটা শুধু লিচু ঠাকুরকে দিয়ে যায়, সেই লিচু আমি এখন বসে খাবো। আর ও খেয়ে চলে গেছে, বীজগুলো বাটির মধ্যে রেখে গেছে। আর আমি এখন বসে বসে খাবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজ দুপুরে কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে মাছের মাথা এনেছে, কাতলা মাছের সে বড় একটা মাথা নিয়ে আসছে। আর সেই মাথাটা একটা একটা করে ভেজে রান্না করা মানে বিশাল খাটনি। আমার তো একদম ভালো লাগে না, মাথা চাতা খুব ফাট করে ফাটে, এই জন্য আরও বেশি ভালো লাগে না। আর তারপরে ওই তেল ভর্তি ওগুলো ও খায় না, আমাকে একা একা খেতে হয়। ঠিক ও হয়তো খুঁটে খুঁটে খাবে, ওই তেলগুলো তোমার মাছের মজকটা একদম খাবে না, আর সব খেতে হবে আমাকে। ওই জন্য আজকে ওকে বসিয়ে খাইছি, মানে এমন করে রান্নাটা করেছি, দুটো করে সমান সমান করে নিয়েছি। দুটো চারা, দুটো মানে মজক, দুটো ঘাড়া এরকম করে নিয়েছি। বলেছি একটা তোমার একটা আমার, খেলে খাও নাহলে ফেলে দাও। সেই জোর করে ওকেই খাবো, কারণ তাহলে পরের দিন থেকে আর আনবে না। ঠিক আছে, মাছের মাথা ভালো লাগে, পুঁই শাক
এইসব বাঁধাকপি ফাঁধাকপি দিয়ে করলে মাছের মাথা ভালো। এমনি অকারণে নিয়ে আসলে খুব জ্বালাতন লাগে। চলো, তারপর রাখারও ব্যাপার আছে। এইসব বড় বড় ছোটোখাটো মাছ আসলে না কন্টেনারে রেখে দিলাম। এই বড় বড় মাথা ওই টুকরো টুকরো উঁচু নিচু হয়ে থাকে, ঠিক সমানে বসে না, রাখাও মুশকিল, খুব বিরক্তকর। জানি না তোমাদের কেমন ভালো লাগে না। আমার তো খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না, জ্বালাতন লাগে। চলো খেয়ে নিই এখন লিচুগুলো বসে বসে মাছ রান্না করি। হ্যালো গাইস, চলে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন একটু সাজুগুজু করে তোমাদের সঙ্গে কথা বললাম। সাজুগুজু মানে জানোই আমার কি সাজুগুজু, একটু লিপস্টিক একটু কাজল, ব্যাস এটাই সাজুগুজু। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, বসে আছি যখন, কার সাথে আর বকবক করবো, তোমাদের সাথেই বকবক করি, তোমরাই তো আমার সব ফ্যামিলি। যাই হোক, আর কিছুক্ষণ আগে একজন মানে আমারই রিলেটিভ ঝড় হয়েছিল, যে ঝড়ে সেই আম পড়েছে, সেই আমগুলো দিয়ে গেছে। এইরকম বললো ডালও খেতে পারবা, আবার এই ওপরেটা পেকে গেছে, ওটাও খেতে পারবা, গাছ থেকে পড়েছে সেই ঝড়ে পাওয়া আম। গন্ধ ভালো বেরোচ্ছে, বলছে খুব মিষ্টি হবে, জানি না, এখনও খাইনি, এর মধ্যে রেখে দিয়েছি। যাই হোক, ঝড়ে আম পোড়ানোটা খুবই আনন্দদায়ক। ছোটোবেলায় অনেক কুড়িয়েছি, যখনই বৃষ্টি হতো ঝড় হতো, এর বাগানে ওর বাগানে চলে গিয়ে আম কুড়িয়েছি। আর এখন আর করাতে হয় না, এখন নিজের বাড়িতেই আম গাছ ছিল, বা মানে বাবার বাড়িতেই আম গাছ ছিল কি এখনও আছে, আম হয়, ওখান থেকে আম পড়ে। আম খুব একটা বিশেষ পাকা আম পছন্দও করি না, কারণ খুব পাকা আমগুলো যদি হাইট হয় তাহলে খেতে ভালো লাগে। সে খেলাম দু এক পিস, হিমসাগর বা ল্যাংড়া, এগুলো ফজলি টজলি এগুলো খাই না। যাই হোক, আর যদি পাকা ক্যাটকাটে হয় তাহলে তো হয়ে গেল, আমি ওর মধ্যে নেই। আর কাঁচা আম ভালো লাগে, আমি আচার ভালো লাগে, আমি চাটনি ভালো লাগে, এগুলো খুব ভালো লাগে। চলো এখন আমটা কী করবো, আমটা তো পেকে গেছে, এখন কর্তামশাই পছন্দ করে, খাবে কিনা জানি না। আর এখনও আসিনি, টিফিন কখন আসবে জানি না, তাই বসে আছি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি, আর এখানে আছে গরম গরম ভাত আর কাতলা মাছের মাথা দিয়ে ঝোল, আলু, সাথে আছে পেঁয়াজ। চলো খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন চলে গেছে দাঁত ব্রাশ করতে, আর ততক্ষণে আমি দাঁত ব্রাশ করতে করতে বাইরের ফুরফুরে হাওয়া খেতে খেতে, আর ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই। বাসন মাজা হয়ে গেলে তারপর আমারও কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। চলো তাড়াতাড়ি ঝট। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, একটু জায়গা মুছে বেসিন টেসিন পরিষ্কার করে, গ্যাস ওভেন পরিষ্কার করে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে ভালোই ভ্যাবসা গরম পড়েছে, যেমনকার তেমনই। আর সারাদিন ঘুমোট হয়েছিল, বাইরে এখন দেখছি একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে অত জোরে না, হাওয়া দিচ্ছে ভালো, বাইরেটা একদম হাওয়া আছে, কিন্তু ঘরের ভেতর গরম। আর খাওয়া দাওয়া হয়ে আরেকজনের দাঁত ব্রাশ করা হয়ে গেছে, দাঁত ব্রাশ করতে করতে ও বাইরে থেকে ঘুরে চলে এলো, বলছে বাইরে হাওয়া আছে, একটু বাইরে হাওয়া খেয়ে আসে। এই রাতে গিয়ে বাইরে থেকে হাওয়া খেয়ে এলো, আর আমি ঘরের মধ্যে বসে ততক্ষণে আমার কাজটা সেরে নিলাম। নিয়ে এখনও আরও কাজ বাকি আছে, জানোই, দাঁত ব্রাশ করা, তারপর বিছানা করা কিছুই হয়নি, এগুলো তো করতে হবে আমাকে। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।